ভাই ওই এনিমিটা কাছের পিছনে রয়েছে, তাড়াতাড়ি মার ওকে। আরে তোরা এখানে বসে গেম খেলছিস? তোদেরকে বললাম না আজকে একটা ফুটবল ম্যাচ আছে, চল তাড়াতাড়ি, গেম পরে খেলবি। ও আমি তো ভুলে গেছিলাম, আজকে আমাদের ফুটবল ম্যাচ আছে। চল চল আমরা ফুটবল ম্যাচটা খেলে আসি। আরে তোরা দুজনেই আয়, আবার ওকে ডাকছিস কেন? তোরা তো জানিস ও প্রতিবন্ধী, ও কি করে ফুটবল খেলবে? ওরা একবার পাটা দেখ। কি বললি তুই এটা? ও প্রতিবন্ধী বলে কেউ আমাদের সাথে যেতেও পারবে না? মানলাম ও আমাদের সাথে ফুটবল খেলতে পারবে না, কিন্তু আমাদের খেলা তো দেখতে পারবে। না না, এই প্রতিবন্ধীকে আমাদের খেলা দেখার দরকার নেই। আর তোরা একটা কথা বল, আমি তো এই প্রতিবন্ধীর সাথে মিশি না, তাহলে তোরা কেন ওর সাথে মিশিস? আর আজকের পর থেকে তোদেরকে একটা কথা বলে রাখি, তোরা যদি এই প্রতিবন্ধীর সাথে মিশিস তাহলে আমি তোদের সাথে মিশবো না। কি বললি তুই? ও প্রতিবন্ধী বলে ওর সাথে আমি মিশবো না? ও আমার ছোটবেলাকার বন্ধু, ও যেমনই হোক না কেন ওর হাত আমি কখনো ছাড়বো না। আর বন্ধুত্ব কখনো চেহারা বা শরীর দেখে হয় না, বন্ধুত্ব মানে সব সময় পাশে থাকা। আর একটা কথা মনে রাখিস, প্রতিবন্ধী হওয়া কারো দোষ নয়। আজ যদি তোর ঘরে তোর কোনো দাদা বা ভাই থাকতো আর সেও যদি এরকম হতো, তাহলে কি তুই পারতি তার সাথে এরকম ব্যবহারটা করতে? আর একটা কথা মনে রাখিস, মানুষের পরিচয় তার প্রতিবন্ধকতা দিয়ে নয়, তার মন ও ভালোবাসা দিয়েই বোঝা যায়। আর তুই কি বললি? আমার এই বন্ধুকে ছেড়ে দিতে? না হলে তুই আমার সাথে মিশবি না? আর শোন, আজকের পর থেকে আমি আর তোর সাথে মিশবো না, কিন্তু আমি আমার প্রতিবন্ধী বন্ধুকে কখনো ছাড়তে পারবো না, কারণ ও আমার ভাইয়ের মতো।